আচ্ছা, যারা ভিডিও করছে বা যারা বলছে যে টিনাকে দীপ্ত জন্মদিনে দেখতে পাওয়া গেছে, এবং টিনা গেছিল দীপ্ত জন্মদিনে, সেটা ক্লাবে হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কোনো ধাবাতে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, যারা বলছে ঘটনা, মানে যারা বলছে কথাগুলো, এমনকি টিনা কি কোনো জায়গায় বলেছে যে টিনা কোর্টে গেছিল? এই তো বারবার বলা হচ্ছে যে শনিবার কোর্ট বন্ধ, শনিবার কোর্ট বন্ধ, রবিবার কোর্ট বন্ধ। টিনা কোথায় বলেছে টিনা কোর্টে গেছিল? কোন জায়গায় বলেছে যে শনিবার কোর্টের কাজকর্ম বন্ধ থাকে, কোর্টে যাওয়া চলে না, এই কোর্টে গিয়ে কি হবে? মিথ্যে কথা বলছে, দীপ্ত জন্মদিনে গেছিল। টিনা কখন বলেছে? একবারও বলেনি, তাও ভিডিও হচ্ছে। কিছু কিছু মানুষ কমেন্ট করে বলে যাচ্ছে যে যুক্তিযুক্ত কথা বলুন, আজে বাজে কথা বলছেন। এক্স্যাক্টলি, কারণ আজে বাজে বকার সময় আমার অন্তত নেই। আর এই গুপ্তচর লাগিয়ে খবর চাওয়া, এর কানে একে ফোন করে ওকে ফোন করে, এর সাথে যুক্ত হয়ে নোংরামো মানুষদের সঙ্গে হাত মিলিয়ে আমার কোনো ইচ্ছা নেই। আমি যতটুকু দেখি ততটুকুই বলি। আমার কাছে কথা হচ্ছে প্রমাণ দেখাবো, আমি একজনের নামে অ্যালিগেশন দেব, কারোর ভিডিওতে বলা কথা শুনবো, প্রমাণ নিয়ে তাকে বলবো। আমার মনে হয় কন্ট্রোভার্সি সমালোচনা এইভাবেই করা দরকার। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ঘটনাটা হচ্ছে কি বলতো? ঘটনাটা হচ্ছে যে চরিত্র নিয়ে কথা বলা, নোংরা ভাষায় কথা বলা, গালিগালাজ করা, এগুলো তো পুরনো হয়ে গেছে, নতুন কিছু বাজারে আনতে হয়। সেই দীপ্ত, তাই না? টিনা বলে দিয়েছে দীপ্তর সাথে কোনো সম্পর্ক নেই। টিনা বলেছে আমি ডিভোর্স দেব না। দীপ্ত বলেছে, দীপ্ত যেহেতু ইউটিউব চ্যানেল নেই, সেহেতু দীপ্ত ইনস্টাতে বলে দিয়েছে যে টিনার সাথে, ওর সুলেখা মিত্রর সাথে তার কোনো যোগাযোগ নেই, তাই তো? তারপরেও বলা হচ্ছে এটা গেছে, ওখানে গেছে, এখানে গেছে। এবার দীপ্তর হাসনাবাদ ক্লাবে জন্মদিন পালন হয়েছে। কিছু কিছু মানুষ আছে যারা না অশিক্ষিত, মূর্খ। কারণ কেন বলছি, ক্লাবের মেম্বার যারা হয়, একটা ক্লাবের সাথে যারা যুক্ত থাকে, ক্লাবে প্রত্যেকের জন্মদিন কিন্তু পালন করা হয়, এটা কিন্তু হয়েই থাকে। এবার দীপ্ত যদি হাসনাবাদ কোনো ক্লাবের সাথে যুক্ত হয়ে থাকে, একটা ব্যাটা ছেলে, একটা পুরুষ মানুষ। আজকে আমার বর যদি ক্লাবে যেত, আমার বর আজকে আমার বাড়ির এরিয়া ক্লাবের সাথে যুক্ত হতে পারে, আবার গিয়ে কিছুটা দূরেও একটা ক্লাবের সাথে যুক্ত হতে পারে। তার জন্মদিন যদি হয়, আমি আমার বরকে দিয়ে উদাহরণ দিচ্ছি, তার জন্মদিনের দিন দুটো ক্লাবই নিশ্চয়ই তাকে ইনভাইট করবে। আগে পরে হয়তো বলবে আমি এই ক্লাবে আগে সেলিব্রেশনটা করে নিই, তারপর তোদের ক্লাবে যাচ্ছি। খুব সিম্পল কথা। তো ঠিক সেই রকম ধরনের ক্লাবের মেম্বারদের এরকমভাবে জন্মদিন পালন করা হয়। তো সেই জায়গায় টিনার সম্পর্কটা কোথায়? কদিন ধরেই ভিডিওতে টিনার মিত্তিরকে দেখেছি থ্রেড দিতে, কদিন ধরেই তারপর থেকে শুরু করেছে আমাদের পাতানো দিদি থ্রেড দিয়েছে, এবং প্রচুর মানুষ বিভিন্ন রকমভাবে থ্রেড দিচ্ছে, কেউ লাইভে দিচ্ছে, কেউ ভিডিওতে দিচ্ছে। সেখানে টিনার মনে হয়েছে যে না, আমার জীবন আলাদা জীবন, আমার তো কপাল পুড়েইছে। যার নিজের স্বামী তাকে বিক্রি করতে পারে, সেখানে একটা মেয়ের আর কিছু করার নেই নতুন করে। কিন্তু এই জায়গায় টিনা যখন থেকে তার ফ্ল্যাটে গেছে, তখন থেকে হয় টিনার মা থেকেছে, টিনার বৌদি থেকেছে। আর পুরুষ মানুষের মধ্যে প্রথম গেছিল টিনার মামার ছেলে, যেখানে রং চড়িয়ে রং লাগিয়ে, কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ওই দিককারের সব পাতানো দিদিরা বলেছিল দীপ্ত গেছিল ওই ফ্ল্যাট ঠিক করার সময়, কিন্তু ওটা ছিল টিনার মামার ছেলে। তো তারপরে গেছে টিনার বাবা, টিনার বাবা তো পরে গেল, টিনার দাদা, টিনার বাবা, আর একটা ওই টিনার বোধহয় ভাইয়ের ওই বৌদির ভাই। এই হচ্ছে কটা পুরুষ মানুষ যারা কিনা টিনার ফ্ল্যাটে যাচ্ছে, তাই তো? এবার আর একটা কথা, সব থেকে বলা কথা, যেটা হচ্ছে বারবার বলা হচ্ছে, অনেক লাইভও দেখতে পাচ্ছি, অনেক ব্যাপারেও বলছে যে এবার সুদীপ্তদার কথায় আসি। এবার দীপ্ত নয়, সুদীপ্ত রয়, আমি অবাক পৃথিবীর দাদার কথা বলছি, যে টিনার লিগ্যাল ব্যাপারটাকে দাদা সামলাচ্ছে। আমরা সবাই জানি, সেই খাতিরেই বলছি। আমি যতদূর এই দাদাকে চিনি, এবং এই দাদা যতটা ভদ্র, কারণ ভদ্র মানুষরা কখনো নিজের ঢাক নিজে সোশ্যাল মিডিয়ায় পেটাতে আসে না। ভদ্র মানুষরা তারা নিজেদের কাজ করতে ব্যস্ত থাকে, তাই তো? যতটুকু করা ততটুকু করবে, বেশি ভাটাবে কেন? এবং সে তো এভাবে বড় হতে চায়নি, আর সে তো সোশ্যাল মিডিয়া এভাবে নিজেকে জাহির করতে আসেনি। তার আলাদা চ্যানেল আছে, সেটা আলাদা পারপাসে গান, গল্প, হাসি, মজা এবং বিভিন্ন কারেন্ট আমাদের সিচুয়েশন, যেটা পরিস্থিতি সমাজের, সেসবগুলো তুলে ধরেন। উনি এনজিওর সাথে যুক্ত, এনজিওর কিছু ঘটনা তুলে ধরেন, এই সমস্ত তুলে ধরেন। উনি তো এখানে নিজেকে জাহির করতে আসেননি। তো সেই ক্ষেত্রে উনি যে বুদ্ধিমান মানুষ, উনি নিশ্চয়ই আগে টিনাকে যাচাই করবেন। আমি নিজে বলছি কথাটা, উনি নিশ্চয়ই টিনাকে যাচাই করবেন, এবং এমন একটা মেয়ের সঙ্গ উনি দেবেন না যে অন্য পুরুষের সাথে যুক্ত থাকবে এবং অন্য পুরুষের সাথে সম্পর্কে থাকবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা রেপুটেশন থাকে,
কিছু মানুষের রেপুটেশন, সো কল রেপুটেশন থাকে যে পুরনো কোচমিনকালের, পশ্চিমবঙ্গে কোথায় কি হয়েছে না হয়েছে কোচমিনকালের কিছু নিয়ে বসে নিজের ঢাক পেটাতেই থাকে। আর ওই বলহরির সঙ্গে ওই হরি বলে ওল দেওয়ার জন্য কিছু ওই ওল বনের, ওল গাছের চুলকুনি কচু বনের মধ্যে কিছু ঢুকে বসে থাকার লোককে নিয়ে বসতে হয় তাদেরকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই ক্ষেত্রে সুদীপ্ত তো এরকম মানুষ নন অবশ্যই, কারণ উনি জানেন যে ওনার একটা রেপুটেশন, মানে রেপুটেশন আছে, ওনার ফ্যামিলি রেপুটেশন আছে, ওনার নিজস্ব একটা সেলফ রেপুটেশন আছে। কখনোই উনি এমন কাজ করবেন না যেখানে টিনা অন্য পুরুষের সাথে যুক্ত হবে আর উনি কেস লড়বেন পাশে থেকে, তাই তো? তো সেই ক্ষেত্রেও যে মানুষটা কখনো সোশ্যাল মিডিয়ায় এসে টিনার নিয়ে বলছেই না কোনো কথা, তাও তার নিয়ে বলতে হচ্ছে, তাও তাকে নিচে নামাতে হচ্ছে, তাও তাকে চিমটি কেটে কথা বলতে হচ্ছে। এগুলো কাদের দরকার হয়? যাদের সোশ্যাল মিডিয়ায় নিজের অস্তিত্ব তৈরি করতে হয়, কারোর ঘাড়ে পা রেখে, বুঝতে পেরেছো? এগুলো তাদের দরকার হয়, আদারওয়াইজ অন্য কারোর দরকার হয় না। তো সেই ক্ষেত্রে আজকে টিনা, যে মেয়েটার একটা আদালতে কোর্টে কেস হচ্ছে, চাইল্ড লাইন নজর রেখেছে, যেহেতু একটা মা বাচ্চাকে চাইছে, চাইল্ড লাইনের নজর টিনার উপর থাকবে। যেমন হট করে মিত্তিরের বাড়িতে চাইল্ড লাইন চলে গেছিল, তাই তো? মিত্তির জানতোই না যে চাইল্ড লাইনটা মিত্তিরের বাড়িতে গেছে বলে। বুমেরাং হয়েছে কিনা জানি না, ঘটনাটা চাপা আছে, চাপাই থাক। মিত্তির জানে, আর ওই কত ভেগধারী মানুষ জানবে। তো সেই ক্ষেত্রে চাইল্ড লাইন চলে গেছে ওরকমভাবে হঠাৎ করে, বিনা নোটিশে, দেখেছো তো? উইদাউট নোটিশ মিত্তির আবার তাকে দেখা করতে দেয়নি চাইল্ড লাইনের লোককে, বুঝেছো তো? হয়ে গেছে। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে টিনার ওপর চাইল্ড লাইনে নজর থাকবে, বিভিন্ন পুলিশের নজর থাকবে, কারণ এতগুলো থানা মিলিয়ে তবেই তো একটা কেস হয়েছে, তারপর সেটা পুলিশের আওতায় আছে। সব দিকে এসডিও অফিস, হ্যানা ত্যানা, বিভিন্ন জায়গার পর্যন্ত গেছে ব্যাপারটা, সবার নজর থাকবে। এমনি এমনি মায়ের হাতে বাচ্চাকে তুলে দেবে? মা যদি অন্য পুরুষের সাথে লিপ্ত থাকে, মা যদি অন্য পুরুষের সাথে সম্পর্কে থাকে, তোমাদের কি মনে হয়? কন্ট্রোভার্সি করতে গেলে আর কন্ট্রোভার্সি ভিউয়ার্স হতে গেলে তাদেরও একটা মানে যোগ্যতা থাকতে হয়। এই যে আমাদের মতো ক্রিয়েটারদের একটু হলেও যোগ্যতা থাকতে হয়, তবে কন্ট্রোভার্সি করতে বসতে হয়। আমি বারবার বলি, আবার কন্ট্রোভার্সি প্রপার ভিউয়ার হতে গেলেও না যোগ্যতা লাগে। আমার চ্যানেলে প্রচুর মানুষ কমেন্ট করে, তাদের কমেন্টের রিয়াকশানগুলো দেখবে, ওই অন্যের চ্যানেলের মতো গালি দিতে যায় না, নোংরা কথা বলতে যায় না, আর অন্যের চরিত্র নিয়ে কলঙ্ক লাগাতে যায় না। তারা প্রপার কয়েকটা সুন্দর সুন্দর কথা বলে যায়, যুক্তিযুক্ত কথা। তাদের কথা দেখলেই বোঝা যায় তারা ভদ্র বাড়ির রুচিশীলা, তারা সেই মানুষজন। আমি রেসপেক্ট করেছি প্রত্যেকটা ভিউয়ার্সকে আমার চ্যানেলের, প্রত্যেকটা। আমি যেন বলি তো যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমার যে কজন মানুষ আছে সে কজন একজন প্রপার আছে আমার পরিবারের। আমার পুরো ভাঁওতাবাজি, ফ্রড, ফেক, নোংরা মানসিকতার চাই না। তাতে আমার 8,000 চ্যানেল হচ্ছে, গুঁড়োতে থাকুক, আমার কোনো প্রবলেম নেই ওপরে ওঠার, হুড় করে। ফেক মানুষ নিয়ে ওপরে ওঠার দরকার নেই। জেনুইন মানুষ নিয়ে ওপরে উঠলে কি বলতো, ভিতটা শক্ত হবে, সে বাড়ি চট করে ভাঙবে না। যাক, এবার আসল কথায় আসা যাক। আসল কথা হচ্ছে, তাহলে টিনা যদি একটা আদালতে কেস করেছে, সেই জায়গায় টিনা যদি অন্য পুরুষের সাথে থাকে, এতগুলো আইনের প্রশাসনের নজর যদি টিনার উপর থাকে, তো সেই ক্ষেত্রে টিনা কোনো দিন টিনা কি সাহস পাবে ওই ছেলেটির সঙ্গে জন্মদিন করার, ওই ছেলেটির সঙ্গে ঘুরতে যাওয়ার, ওই ছেলেটিকে নিয়ে ঘরে থাকার, ওই ছেলেটিকে নিয়ে ফ্ল্যাটে থাকার, ওই ছেলেটির সঙ্গে অবাধে মেশার? বসিরহাটের মতো একটা জায়গা, যে জায়গায় ফ্ল্যাটের নিচে তলা, এবং ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্ল্যাটে একটা সোসাইটি থাকে, সেই প্রত্যেকটা ফ্ল্যাট একটা সোসাইটি নিয়ে চলে, সেই সোসাইটিতে একটা সংগঠন থাকে, সেই সংগঠনের মধ্যে মানে কিছু মেম্বারশিপ থাকে, সেক্রেটারি থাকে ফ্ল্যাটের, বিভিন্ন রকম সব কিছু ব্যাপার থাকে। কারুর যাতায়াত, অবাধে কারুর যাতায়াত এবং কোনো খারাপ কিছু, সেই সমস্ত ব্যাপার স্যাপার না মানুষের চোখে লাগে। একটা কমপ্লেনের ব্যাপার আসে, তাই তো? যেখানে টিনার ফ্ল্যাট যে দিয়েছে সে সবই জানে যে টিনার একটা এরকম ঘটনা চলছে, বাচ্চাটাকে আনতে চায়, সব কিছুই জানে, সে সমস্ত কিছু জানে। আর জানে বলেই তো সে কত কথা চাউর করেছিল, প্রচার করেছিল। আরে ভাই, পুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছা করে, চ্যানেল খুলবে ভেবেছিল হয়তো। যাই হোক, হোয়াট এভার, যোগ করলাম। তো ব্যাপারটা হচ্ছে যে তারপরে টিনার সাহস হবে নিয়ে আসা। তার মানে যারা গসিপ করছে তাদের এটা সত্যিই গসিপ, তাই তো? কারণ কন্টেন্ট থাকতে হবে, তো কন্টেন্ট না নিয়ে ভিডিও হবে কি করে? ওই যে বললাম, কন্ট্রোভার্সি করতে গেলেও ন্যূনতম যোগ্যতা লাগে। ক্রিয়েটার সেরকমই ক্রিয়েটিভিটি হবে, অবশ্যই সেরকমই ক্রিয়েটিভিটি হবে। টিনা কোনো জায়গায় বলেছে যে টিনা প্রশাসনের সাথে দেখা করতে যাওয়ার জন্য কোর্টে যাবে? কোনো জায়গায় বলেছে? শনিবার কোর্ট বন্ধ, আমরা জানি। টিনা বলেছে কোর্টে যাবে? হতে পারে টিনা কারোর নামে এফআইআর করতে গেছিল,
হতেও তো পারে টিনা কারোর নামে থানায় গেছিল, হতেও তো পারে। এমনও হতে পারে যার নামে গেছিল সে 2 দিন পর টের পাবে, 5 দিন, 4 দিন, 3 দিন, 6 দিন। এমনও তো হতে পারে যে যার নামে গেছিল করতে থানাতে গেছিল, এটাও হতে পারে। পুলিশ স্টেশন, বুঝতে পারছো তো? শনিবার বন্ধ নয় তো পুলিশ স্টেশন? সে স্টেশনারি দোকানের মতো, ভগবান জানে স্টেশন মানে কি, স্টেশন, পুলিশ স্টেশনারি দোকান, মানে মূর্খরা বসে কন্ট্রোভার্সি করলে যা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, বুঝতে পেরেছ? এই নোংরা কথা বলে, মিথ্যে কথা বলে একটা মেয়েকে বারবার নিচে বসিয়ে কিচ্ছু হয় না, আখেরে কিচ্ছু হয় না। এতে টিনার কিচ্ছুই যায় আসবে না। টিনা ছেলের জন্য আবেদন করেছে এবং সেটা কোর্টে আবেদন করেছে, সেই ব্যাপারটা এখন আদালতে। সেই ব্যাপারটা আদালত যেভাবে চলবে, যখন টাইম দেবে, যেভাবে চলবে সেইভাবেই চলবে। প্রচুর মানুষ, আমি তো প্রচুর দেখছি ইউটিউবে আসার পর থেকে, এর নামে কেস হচ্ছে, ওর নামে কেস হচ্ছে, কাল এই হয়ে যাবে, পরশু এ হয়ে যাবে, অনেক তো দেখছি। কারণ যত চাই বলো, এটা আমাদের মানতে হবে, ভারতীয় আইন স্লো, অনেকটাই স্লো। আমি অবমাননা করছি না, আমি তাকে হেলাচিন্তা করছি না, কিন্তু অন্যান্য দেশের থেকে ভারতীয় আইনের আইন ব্যবস্থা, আদালতের আইন ব্যবস্থা এগুলো একটু স্লো হয়, ধীরে সুস্থে হয়, আমি সেটা বলতে চাইছি। অবশ্যই আমরা ভারতীয় নাগরিক, আমার তো 100% মানে বিশ্বাস, এবং 100% আমি একদম যে হ্যাঁ অবশ্যই ঠিক বিচার তো হবেই, তাই না? বিক্রি করতে টাকা যার লাগবে তাকে তো 2 দিন পর নোংরা নোংরা কথা বলতে বসতেই হবে। আমরা মিত্তিরকে আজ একরকম বলতে শুনি, দ্বিতীয় দিন আরেক রকম বলতে শুনি, তৃতীয় দিন আরেক রকম বলতে শুনি, বলতে তো লাগবেই, কারণ ভাই পয়সার দরকার, তাই না? টিনা সিম্পল ব্লগিং করছে, সবাই বলছে বোরিং, তাও দেখছে। ভাই টিনার তো পয়সার দরকার আছেই, কারণ তাকে তো ইনকাম করে খেতে হবে, তাকে তো বাঁচতে হবে, মরে গেলে তো হবে না, সন্তানটা আছে। আর টিনা তো বলে দিয়েছে টিনা ডিভোর্স দেবে না, তো ভালো কথা, মিত্তি যদি বিয়ে করে করুক না, ডিভোর্স না দেওয়া অবস্থায় মিত্তি যদি বিয়ে করে সংসার করতে চায় করুক, তাতে কি আছে, কিন্তু টিনা ডিভোর্স দেবে না। আমরা এতগুলো ভিউয়ার্স টিনাকে ডিভোর্স দিতে দেব না। আমরা দেখতে চাই মিত্তিরে 60 বছর 70 বছর বয়স হোক। টিনার তো দরকার নেই কোনো পুরুষের, টিনার তো কোনো পুরুষের দরকার নেই, আগেও ছিল না, এখনও নেই। যখন টিনাকে বদনাম দেওয়া হয়েছে তখনও ছিল না, এখনও নেই। বললাম না, সত্যিটা পরে পরে আসবে, সব জানতে পারবে, বুঝতে পেরেছো? তাই জন্য মিত্তিরে তাড়াতাড়ি দরকার, অট্টালিকা করে নেওয়া, ব্যাংক ব্যালেন্স করে নেওয়া, এবং অনেকের অনেক কিছু দরকার, তাড়াতাড়ি করে নিতে হবে, বুঝতে পেরেছো? মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি করলে একটা সময় না পাবলিকরাই না ঘেন্না ধরে যাবে, সেই পাবলিক আর দেখবে না। আজকে যারা বাহবা দিচ্ছে, তালি মারছে, তারাই কালকে গিয়ে বলবে যে মিথ্যেবাদীগুলো, ঠপবাজগুলো, এতদিন আমরা এগুলো জেনে এসেছি। ওই জন্য আমি বলি বারবার, কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে, আর কন্ট্রোভার্সি করতে গেলে ঠিকঠাক ইনফরমেশন দিতে হয়। ভুল ইনফরমেশন দিলে পাবলিক 2 দিন পর এমনি লাথি মেরে বেরিয়ে চলে আসবে, কারণ পাবলিকের মার কেওড়াতলা পার। পাবলিক আমাদের বেছে নেয়, আবার পাবলিক আমাদের ল্যাং মারে, এটা একদম পরিষ্কার কথা। পাবলিকের টাকায় ফুটানি, আর কিচ্ছু না, প্রত্যেকটা ক্রিয়েটারের। পাবলিক যখন পারে মাথায় তুলে ওপরে তুলতে পারে, পাবলিক পারলে নিচে নামিয়ে দেবে। অতএব এইগুলোর উপরও ভরসা রাখতে হবে আমাদের, তাই তো? কারণ যখন সত্যিটা সামনে আসবে তখন তো আরও অনেক কিছু জানতে পারবে। একটা মেয়ে কতটা ক্যারেক্টারলেস, টিনা কতটা নষ্টা, টিনা কতটা মিথ্যাবাদী, টিনা কতটা পরকিয়া করেছে, তাই না? কার মনে লাড্ডু ফুড়েছে, টিনার না মিত্তিরের, টিনা কি সত্যিই ফেলা থুতু, এগুলো তো সব জানতে হবে তোমাদেরকে, প্রত্যেককে জানতে হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও জানতে হবে, অনেককে। কনস্পিরেসি তো সব জায়গায় চলে, কন্ট্রোভার্সি সেক্টরেও কনস্পিরেসি চলছে। একটা মানুষ কতটা নিচে নেমে কনস্পিরেসি করতে পারে, তাই না? তারপর এটাও তো দেখতে হবে যে মহিলা হয়ে এই যে ধর্ষণ রেপ এত দিকে চারিদিকে হচ্ছে, তাই তো? এখানে এই ঢুকিয়ে দেবো, ওখানে ওই ঢুকিয়ে দেবো, এখানে ওই পা রেখে দেবো, থেতো করে ঢুকিয়ে দেবো, এখানে এই করে দেবো, এখান থেকে ওই হাতে করে বার করে আনবো, পাটাকে ঘুরিয়ে দেবো, বাঁশকে থেতো করে দিয়ে দেবো। এগুলোও তো বিচার হওয়ার দরকার কোর্টে, আদালতে। তোমরা দেখবে না, ওয়েট করবে না, দেখবে না যে এই রকম ধর্ষকের কি সাজা হতে পারে, মহিলা ধর্ষকের? তোমরা দেখবে না? আমরা দেখবো না? দেখবো তো, অবশ্যই দেখবো। অনেক কিছু দেখা বাকি আছে এখনো, দেখতে থাকো। মাঝে মাঝে মনটা ভেঙে যায়, কিন্তু তারপর আবার মনে করি যে হ্যাঁ অবশ্যই ভগবান আছে তো, যেটা চলছে, যেটা হচ্ছে সেটা তো বুঝবেই। তারপর টিনা কোথায় গেছিল শনিবার, কেন গেছিল, কী জন্য গেছিল, টের পাবে। যারা টের পাবে 2 দিন পর তারাই না হয় বলবে। বিচুটি পাতা যার গায়ে লাগে সেই তো চিরবিরিয়ে ওঠে, সেই তো বলে যে গো আমার বিচুটি লেগেছে, গো আমার বিচুটি লেগেছে। তো তাকে বিচুটি পাতাটা গায়ে লাগতে দাও, তারপর তার চিরবিরিনি দেখলে এমনিই বুঝে যাবে যে বিচুতি পাতাটা তাহলে শনিবার দিন কার গায়ে লাগাতে গেছিল টিনা। একটু ওয়েট করে যাও, ঠিক আছে? একটু ভেবে দেখো,
ভালো করে একটু বিচার করো। আইনের নজর টিনার দিকে আর মিত্তিরের দিকে। অতএব সেই জায়গায় মিত্তিরেও অনেক কিছু নোটিশ হচ্ছে, টিনার বলার দরকারই হচ্ছে না, ঠিক জায়গায় ঠিক কাগজ জমা পড়ে যাচ্ছে। মিত্তির কার সাথে কথা বলছে, কোথায় গেছে, মিত্তিরের বাড়িতে কে এসেছে, অন্য মহিলা ঢুকছে কিনা, পাড়ার লোক কি বলছে, সব কিছু বলছে, সব জায়গায় লোক রাখা আছে। তোমরা কি ভাবছো টিনার পাড়াতেই খবরি আছে, মিত্তিরের পাড়ায় খবরি নেই? গো আমাদের তরফের খবরি নয়, যে খবরি আইন রেখেছে, প্রশাসন রেখেছে, সেরকম খবরি দেওয়ার মতো লোক না টিনার বাড়ির আশেপাশেও আছে। তো টিনা যদি নোংরামি করে, টিনা যদি কোনো খারাপ কিছু করে, সেটা তো আগে আইনের কাছে যাবে। টিনা জীবনেও তাহলে বাচ্চা পাবে? পাবে না তো, খুব স্বাভাবিক ব্যাপার। টিনার তাহলে এত লড়ার কোনো মানেই হয় না। আর এই ভুলটা টিনা করবে? কোনোদিনও নিশ্চয়ই করবে না। এমন পাগল কেউ আছে? পাগলেও তো নিজের ভালো বোঝে। এরপরেও টিনাকে বলা হচ্ছে। কী অবস্থা কন্টেন্টের, এত কন্টেন্টের অভাব। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা বুদ্ধিমান তারাই বুঝবে, যারা আবর, যারা কিছু লাইন ফাঁকা শূন্য ঠং ঠং, এগুলো তাদের কম্ব নয়। ওই গাল মেরে লোকের বাপকে এখানে বসিয়ে, লোকের মাকে এখানে শুইয়ে, লোকের বড়দের এই করে, একে ওই এই জায়গায় বসিয়ে দে দে তেরে নাম পে দুটো ভিক্ষা, বাপ মায়ের মুখে খাবার তুলবো, পয়সা নেই, একটু সাজুগুজু করবো, হাই পার্লারে যাবো, এই করবো, ভিক্ষাং দেহি বাটি হাতে, ওটাই হবে। চল তোকে 10 পয়সা দিয়ে দিলাম তোদেরকে। চলো বন্ধুরা, বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।